উৎসব পার্বণে যেমন আনন্দ আছে তেমনি খরচারও পালা। আশেপাশে সবার বাড়িতে ভালো মন্দ রান্না হয়, সামর্থ্য অনুযায়ী নিজেদেরও করতে হয়। এমনিতে তো প্রতিদিন ডাল ভাত ভর্তা সব দিয়েই চালাই, আর ভালো মন্দ খাওয়াবো কিভাবে? হোলি আসছে বলে খাসির মাংসের দাম এক লাফে বেড়ে গেছে। এমনিতে 750 টাকা কেজি আনি, আর এটা হয়ে গেছে 900 টাকা কেজি। আর রেগুলার যে দাদার কাছ থেকে আনি ওনার কাছ থেকে আনা হয়েছে অবশ্যই একটু কমেই দিচ্ছে, সেখান থেকে 1 কেজি মাংস নিয়ে আসছি। এটা আজকে রান্না করবো। এখন যাই পরিষ্কার করে ধুয়ে নেই, এমনিতে তো পরিষ্কারই আছে, একদম ফ্রেশ মাংস আনা হয়েছে, খাসি কাটা হয়েছে তখনই নিয়ে আসছে। খাসির মাংস যতই পরিষ্কার আর ফ্রেশ থাকুক, এর মধ্যে 2-1টা লোম থাকবেই। একটা পিস নিয়ে নিয়ে হাত দিয়ে একদম বাছতে হবে, খুঁটে খুঁটে বাছতে হবে। দুই একবার এমন ভাবে বেছে বেছে ধুবো, তারপরে সব একসাথে আরো 2-1বার ধুবো। গামলাতে মাংসটা মাখবো, বালতিতে দিব, বালতির জলের মধ্যে দিলাম, এখান থেকে ছেঁকে ছেঁকে গামলাতে তুলবো। এখানে টক দই গুঁড়া মশলা নিয়ে এলাম, আর আলু পেঁয়াজ রসুন আদা এগুলোও নিয়ে এসেছি। আগে তো মশলাটা বাটতে হবে, তবে গুঁড়া মশলা দিয়ে আগে মাংসটা মেখে রাখবো, তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে মশলা বাটবো। মাখার আগে মেটে 2 টুকরা কেটে দেই। আগে টক দই দেব, দইটুকু মাংসের উপরে ঢেলে দিলাম। হলুদ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এমনিতে তো আমি সব রান্নায় সাধারণ মশলা দিয়ে করি, যাতে একটু ঝাঁঝ ঝাঁঝ হয়, সেই জন্য একটু কালো গোলমরিচ গুঁড়ো দিব আজকে। এখন দেবো স্বাদ মতো নুন। আমার কাছে খাসির মাংস রান্নাতে অন্যান্য মশলা কম বেশি হলেও বা কোনো মশলা না থাকলেও চলে, তবে হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা আমাকে ভালোভাবে মাখতেই হবে। সর্ষের তেল নিলাম, একটু বেশি সময় নিয়ে ভালোভাবে মাখবো। মাংস মাখানো হয়ে গেছে, ঢেকে রেখে আলু ছিলবো, নুন জ্বালাবো, মশলা বাটবো, একে একে সবকিছুই করবো। উনুন জ্বালিয়ে প্রথমে আলুগুলো ভাজবো। আলুটাই আগে লাগবে, আলুটাই আগে ছিলে নেই। আর খুকি এখানে আদা রসুন গুলো পরিষ্কার করে রেখেছে। মুরগির মাংস রান্না করলে আমরা আলু খেতে পছন্দ করি, খাসির মাংস তো কথাই নেই, সে কষাই করি আর ঝোলও করি, মনে হয় মাংসের চাইতে আলুটাই বেশি স্বাদ লাগে। বড় বড় 5টা আলু নিয়েছি, ওগুলো ছেলা হয়ে গেছে, এখন পেঁয়াজটা ছিলে নিই। আলুর মতো পেঁয়াজের সাইজগুলো একদম বড় বড়। সবকিছুই ছেলা হয়ে গেছে, এখন উনুনটা আগে জ্বালিয়ে নেব। আলু পেঁয়াজ আদা রসুন জলে ভিজিয়ে রাখি। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিব। মাংস ফোড়ন দেওয়ার আগে আলুটা ভেজে রাখবো, আলুটা আগে কেটে নিই। মাছ বরাবর 2 টুকরা করবো। কড়াই এখনো টনটনা গরম হয় নাই, আলু ভাজার পরে আমাকে পেঁয়াজটাই লাগবে, পেঁয়াজগুলো কুচি করে নেই। সবগুলোই কুচি করব, সাইড থেকে বড় টড়ো হয়ে যাবে ওগুলো বেটে নেব। উনুন একবার জ্বালিয়ে নিলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। উনুন ধরে গেছে আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে সরষের তেল দিব। আলুতে অল্প নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদে মিশিয়ে নিলাম। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, এখন কড়াইতে দেব। আলু ভাজা হতে থাক, বাকি পেঁয়াজগুলো কেটে রাখি। আদা রসুন গুলো ধুয়ে তুলে নিলাম। আদা রসুন পেঁয়াজ এখন বাটবো। কড়াইয়ের আলুটা একবার নেড়েও দিলাম। প্রথমে আদাটাই বাটবো, পাটাতে আদাটাই নেই, একটু থেতো করে নিই। আদাগুলো একটু ভালোভাবে থেতো করে নিলাম, বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আদা বাটা হয়ে গেছে, আদা বাটা নামিয়ে দিলাম। পেঁয়াজ রসুন পাটাতে নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখে পেঁয়াজের ফোড়নটা কড়াইতে দিয়ে নেই। আলু এখন অনেক পরে লাগবে, ঢেকে রেখে দেই, মাংস গলে যাবে, তারপর আলু দিতে হবে। এমনিতেই নতুন আলু গলেই যাবে।
কড়াইতে আর অল্প তেল দিলাম, তেলও গরম হয়ে গেছে। গরম তেলে তেজপাতা শুকনা লঙ্কা দিব, তেজপাতা শুকনা লঙ্কা, তেজপাতা শুকনা লঙ্কা পুড়ে গেছে, জিরে গরম মশলা দিব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। ফোড়নের পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগবে, পাটাতে পেঁয়াজ রসুন রেখে দিয়েছি, ওগুলো বেটে নিই। পেঁয়াজ রসুনও বাটা হয়ে গেল, আদার সাথে নামিয়ে দিলাম। পেঁয়াজটা আর একবারও নেড়ে দিলাম, এখন নেড়ে দিচ্ছি। আদা রসুন বাটতে অবশ্য তেমন সময় লাগে না, অল্প ঠিক হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ বাটা ছাড়া তো অন্যান্য গুঁড়া মশলা দিয়ে মাংস মেখে রেখেছি, এখন এগুলো বাটা দিয়ে অল্প মেখে নেব। ওদিকে ফোড়নের পেঁয়াজটাও নরম হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, লাল লাল ভাজা হয়ে গেছে। এখন মাখানো মাংসটা ঢেলে দেব। একদম পেঁয়াজটা পোড়া পোড়া করবো না, এখনই ঢেলে দিতে হবে। নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দিই। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, এখন ঢেকে দেই। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিব। এদিকে আমারও কিছু কাজ জমে গেছে, সেগুলো সেরে নেই। আজকে তো লঙ্কার গুঁড়া দিয়ে শুধুমাত্র মাংসটা মেখে দিচ্ছি, কোনো লঙ্কায় বেটে দেই নাই। এখন কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম, এখন দিয়ে দিই। এখন তো আমরা মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস রান্না করলে তার সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরোটা, কচুরি এসব করি। তবে আগে আমার ঠাকুমা মাংস রান্না করলে, বিশেষ করে উৎসব পার্বণে খাসির মাংস রান্না করলে তার সাথে খাওয়ার জন্য ফুলকো ফুলকো সাদা সাদা লুচি করতো। আজকে আমিও লুচি করব। লুচির জন্য গামলাতে ময়দা নিলাম, ময়দার উপরে অল্প নুন দিলাম, চিনি দিলাম। এখন সাদা তেলে ময়দাটা মেখে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প গরম জল দেবো। লুচির জন্য তো গরম জল করে নিয়েছি, ওখান থেকেই দেবো। শিলিগুড়ি আসার পর থেকে তো সবকিছুতেই টমেটো দিই, মাছ মাংস নিরামিষ, খাসির মাংস দিই। তবে আমার মা খাসির মাংস রান্না যে এখনো করে, ও টমেটো দেয় না। আজকে আমিও টমেটো দেবো না, এমনি করবো। গরম জলটা নিয়ে এলাম, এদিকে মাংসটা একদম কষানো হয়ে গেছে, এখনই জল দিব। ঝোলে দিলাম, আর অল্প রেখেছি, এটা দিয়ে লুচির গোলাটা গুলবো। ভাজা আলুটা এখনই দিয়ে দিব। গুঁড়া মশলা, বাটা মশলা তো সবই দিছি, তবে জিরা বাটা দিই নাই, গুঁড়াও দিই নাই। এখানে ভাজা জিরে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা মিশিয়ে দিই। লুচির বলগুলো গোল গোল করে রাখলাম, একদিকে বানাবো আর ভাজবো, তখন সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটা রান্না হয়ে গেছে, অল্প ঝোলও রেখেছি। ভরিয়ে ভরিয়ে তো আবার খেতে হবে, সে লুচির সাথেও আবার ভাতের সাথেও। একবারে কষা কষা করলে কি দিয়ে খাওয়া হবে। গামলাতে ঢেলে দেব। লুচি ভাজার জন্য উনুনে আর একটা কড়াই বসালাম। তেল গরম হতে হতে বেশ কয়েকটাই বানিয়ে নিয়েছি, এগুলো আগে ভেজে নেই। একটা ভাজা হয়ে গেল, আর একটা দিয়ে দিলাম। তেলটা একটু ঝরুক, আর একটা দিয়ে দিলাম।
প্রথমগুলো একটু সাদা সাদা হয়েছে, তেল গরম হতে হতে বানিয়ে রেখেছিলাম, পরেরগুলো বানালাম আর ভাজলাম, একটু কড়াই হয়ে গেছে। আমার খুকি তো কড়া খেতেই পছন্দ করে, পিঠে লুচি ভাজলেই বলে কড়া করে ভাজো। এই উপরের গুলোও খাবে আর সাদা সাদাগুলো আমরা খাবো। এই যে কড়াটা দিলাম, একটা সাদাও দিলাম। আজকে হোলির দিনে ঝাল ঝাল মাটন আর লুচি সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে রান্না। হোলি স্পেশাল মাটন করলাম আর সাথে করলাম সাদা লুচি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।